প্রকৃতির একই ভয়ঙ্কর রূপ। টাইফুনের আঘাতে বিপর্যস্ত জনজীবন। হাঁটুপানিতে ডুবে গেছে শত শত বাড়িঘর, গাড়ি ও বেসামরিক স্থাপনা। 5 অক্টোবর টাইফুন পরবর্তী ভয়াবহ এই চিত্র দেখা যায় চীনের গুয়াংডং প্রদেশের সুয়েনে। প্রদেশটিতে টাইফুন মাতম আঘাত হানার পর শুরু হয় ব্যাপক বৃষ্টিবর্ষণ। মূলত শনিবার শক্তিশালী সামুদ্রিক ঝড় থেকে এটি টাইফুনে পরিণত হয়। এরপর এটি গুয়াংডং এর দিকে অগ্রসর হতে থাকে। উপকূলে আঘাত হানার পর টাইফুনটি শক্তি হারিয়ে সাধারণ ঝড়ে পরিণত হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট আবহাওয়া অধিদপ্তর। চীনে এমন এক সময় টাইফুন আঘাত হেনেছে যখন সেখানে বছরের অন্যতম বড় ছুটির মৌসুম চলছে। বার্তা সংস্থা রয়টার্স বলছে, গত সপ্তাহে টাইফুন মাতামোর প্রভাবে ফিলিপাইনে বন্যার সৃষ্টি হয়। এরপর তা চীনের দিকে এগিয়ে আসে। 5 অক্টোবর স্থানীয় সময় দুপুর 2:50 চীনা উপকূলে আছড়ে পড়ে টাইফুনটি। যখন টাইফুনটি চীনের দিকে এগোচ্ছিল তখন ঘন্টায় বাতাসের গতিবেগ ছিল 151 কিলোমিটার। গত বুধবার থেকে চীনে শুরু হয়েছে 8 দিনের সরকারি ছুটি। সেদিন দেশটির জাতীয় দিবস ছিল। দীর্ঘ ছুটি পাওয়ায় কোটি কোটি মানুষ এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার প্রস্তুতি নিয়েছিলেন। আর ঠিক সে সময় চীনে এসে বাগড়া দেয় টাইফুনটি। টাইফুন মাতমোর কারণে শনিবার সন্ধ্যা থেকে ছুটির প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত হাইনান প্রদেশের ফেরি সেবা বন্ধ করে দেওয়া হয়। ফলে অতিবৃষ্টিতে বন্ধ হয়ে যায় ট্রেন ও বাস চলাচল। সেই সঙ্গে পূর্ব সতর্কতার অংশ হিসেবে বাতিল করা হয় অনেক ফ্লাইটও। এক কথায় টাইফুনের কারণে বিপর্যস্ত হয়ে পড়ে জনজীবন।